তিনজনের জন্য চা, এক বাটি ছোট্ট বাটির মুড়ি নিলাম, আমি খাবো। আর দাদু নাতনির জন্যে টোস্ট বিস্কুট। তো চলো আগে বাবাকে দোকানে দিয়ে আসি, তারপরে আমরা খাবো। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালটা শুরু করলাম চা দিয়ে, বাবাকে দিয়ে আসলাম দুটো বিস্কুট। আর মুড়ি তো দোকানে আছেই, মুড়ি তো দেওয়ার কোনো ব্যাপার নেই। আমি মুড়িটা খাবো আর মানু বিস্কুট খাবে, যেটা খাবে খাবে, ওর ইচ্ছা। তো ও এক মুঠ মুড়ি দিয়ে চা খেলো, আমি খেয়েছি বিস্কুট, ও খায়নি মানু। তো এই যে রুটি করব এখন। আজকে হচ্ছে শুক্রবার, আজকে গুড ফ্রাইডে। তো মানুর স্কুল আজকে ছুটি, পরীক্ষা নেই। আবার কালকে বাংলা আর ইংরেজি হয়ে গেছে, ভালো হয়েছে দুটো পরীক্ষায়। অঙ্ক পরীক্ষা কেমন হবে কে জানে। তো মানু ঘরে পড়ছে, আমি এইদিকে দেখো একটুখানি মিষ্টি কুমড়ো ছিল। মানু না শুধু আলুর তরকারি করলে খেতে চায় না, আবার একটু মানে হ্যাঁ আলুর দম বা মিষ্টি কুমড়ো দিয়ে করলে তাহলে খাই। যেহেতু একটুখানি ছিল, ভাবলাম এটা দিয়েই করি। এই যে তোমরা বলো না রুটি করতে, একেতেই তো গরম পড়ে গেছে, রুটি কেউ খায় না, মানে আমাদের বাড়িতে আর কি। যেমন আমার বাবার বাড়ি 365 দিনই রুটি করতে হয় রাত্রিবেলা, কিন্তু আমাদের বাড়ি অতটা কেউ পছন্দ করে না। মানু ওইদিকে দেখো বেল চুলবে। একটা বেল এনেছিল আগের দিন, বললাম না। মানু কিন্তু মশলার কোটোতে না মশলা ঢালতে খুব পছন্দ করে। তো কালকে যে আমি মশলার কোটোগুলো ধুয়ে রেখেছিলাম, তো মশলাগুলো ঢালা হয়নি। তো মানু বলছে ঢালবে, মানে কোটোতে হলুদ আছে তাও বলছে ও ঢালবে, সব ও করবে। তো আমি বললাম ঠিক আছে, বাড়ি যখন আছিস কর। ভেবেছিলাম ঘর ঝাড়বো, সেরকমভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। তো মানুকে বলছি দেখ, যদি সকালবেলা ঘর ঝাড়তে গেলে যতই সবসময় পরিষ্কার করি, তবু আমাদের সংক্রান্তি পুজোর আগে ঘর দুয়ার ঝাড়তে গেলে কিন্তু সকালবেলা ডাল ভাত রান্না করে তারপরে লাগতে হয়। তো এই সকালবেলা রুটি করব, মানু অর্ধেকটা রুটি খেয়েছে, এই কারণেই আমি রুটি করি না। আমার আবার এক্ষুনি আমার ভাত বসাতে হবে। আমার মানু বা ওর দাদু বলো, এরা হচ্ছে ভাতের পাগল, এর বাপিও। যতই সন্ধ্যেবেলা তুমি দুটো রুটি দাও, কিন্তু রাত্রিবেলা অল্প করে ভাত হলেও আমার করতে হয়। এই কারণেই আমি কিন্তু রুটির ঝামেলাটা বেশি নিই না, মাঝে মধ্যে নিই, করি আর কি ইচ্ছা করে। তো শীতকালে যদিও বা খাই, গরমকালে কেউই রুটি খায় না। তো আজকে এই যে একটুখানি তরকারি করব। আর ও দাদুর আমি একটু রুটিগুলো বড় বড়ই করি। তো এই দেখো মানু বেলটা বলছে মা দেখো তো, আমি না না বেলটা ভালো, হয়তো সেরকম একটুখানি কচি ছিল বলে এর জন্যে। তো আমি দেখে নিলাম, বললাম না না পুরো বেল ভালো। আমি কিন্তু বেল খেতে পারি না, কেন কি জানি, কোনো দিনই আমি বেল জিনিসটা পছন্দ করি না। মানু না পুরো মানে এই বংশর মধ্যে, এদের এই বংশের মধ্যে একদম সেম মানুর সব কিছু ধারা এই বংশের মতন, আমার মতন না। আমি বেল খাই না, অনেক কিছু খাই না আমি, জানো না। কিন্তু ওর বাপি ও খুব মানে এই যে বলে না ভর্তা, শুটকি মাছ, এইগুলো যে মানু যে কী ভালোবাসে, আমি খাইও না, রান্নাও করতে চাই না। হ্যাঁ, তারপরে বাটা মাছ, টমেটো টক, মানে কি ভালোবাসে। তো মানু ওখানে বেলটা ছুলছিল, আমি বললাম একটু ফ্রিজে রাখ, তাহলে দেখবি ঠান্ডা ঠান্ডা হবে। আর এদিকে আমি রুটি করে নিচ্ছি। সত্যি সকাল সকালে কি গরম পড়ে গেছে, এখন বাজে মাত্র 8টা, তাই দেখো কত গরম পড়ে গেছে। তো মানুর জন্য একটা রুটি, আমার জন্য দুটো রুটি, ও দাদুর জন্য দুটো রুটি, 5টা রুটি। আর একটা গুলা ছিল, আমি আর রুটি করিনি। হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলছি। তো দেখো কড়াইতে ভাজলেও কিন্তু হেব্বি সুন্দর হয় রুটিগুলো, একদম পুরো ফুলকো ফুলকো হয়েছে রুটি। আর আমি একটু ভারী রুটিই করি। মানু বলে কি মা, ওই যে হোটেলের মতন ওই রকম পাতলা পাতলা রুটি করতে পারো না? আমি কি অত পাতলা আমার ভালো লাগে না, একটু মোটা মোটা করবো, একটা রুটি খাবো তাতেই শান্তি। দেখ মোটা মোটা রুটি করলেও কিন্তু সুন্দর ফোলে। মানুকে সেটাই বলছি, দেখ তো রুটিগুলো কত সুন্দর ফুলেছে। তো আমি না বুঝতে পাইনি, তরকারিটা শুকিয়ে গেছিলো, ঝোলটা মানে শুকনো শুকনো হয়ে গেছে। তো মানু বলছে দেখবা দাদু কেমন মানে ইয়ে করবে। তো সত্যি সত্যি জানো না, এই যে দাদুকে রুটি দিয়েছি। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছো। তো দেখলে রুটি তরকারি খাওয়া কমপ্লিট হয়ে গেল। মানু জানো এই কারণেই আমি রুটি করি না, মানু অর্ধেকটা রুটি খেয়েছে, অর্ধেকটা খেয়েছে, আমার এক্ষুনি রান্না বসাতে হবে। আমি কালকেই ভিডিওতে বলেছিলাম আজকে শুক্রবার, আজকে ঘরটা ঝাড়বো। দেখো ওই বলে না ঘর ঝাড়তে গেলে ডাল ভাত, মানে ভোরবেলা উঠে ডাল ভাত রান্না করে যতই ঘর পরিষ্কার করি, ঘর দেখবা যখন আমরা পুজো বা সংক্রান্তি আসে, আমরা ঘর ঝাড়তে গেলে সারাটা দিন লাগে। তো ওই সকালবেলা রুটি করলাম, মানু বলছে কি এক্ষুনি ভাত রান্না করো আমাকে, আমি কিন্তু ও ভাত ছাড়া খেতেই পারে না, অর্ধেকটা রুটি খেয়েছে।
আমি বলছি কি তাহলে চা দিয়ে আর অর্ধেকটা খা। বলে কি না, সকালবেলা একটুখানি চা খেয়েছিল মুড়ি দিয়ে। তারপর আজকে ডিম সিদ্ধ দিইনি। ডিম সিদ্ধ আজকে 3 দিন ধরেই দেওয়া হচ্ছে না, কারণ পরীক্ষা তো স্কুলে চলে যায়, একবারে ডাইরেক্ট ভাত খেয়ে চলে যায়। তা আমার বলছে কি এখনই রান্না করো। ভেবেছিলাম ঘরটা ঝাড়বো, তা ঘরটা ধরলাম না, আজকে থাক। কি করব, রান্নাটা বসিয়ে দিই, না হলে ওর খাওয়ার ঘাটতি হবে। মাত্র অর্ধেকটা রুটি খেয়েছে। তো আমি বলছি তাহলে জামা কাপড় মানে বিছানার চাদর মশারি টশারিগুলো ধুয়ে দিই, মানে ভিজিয়ে রাখি, রান্নাটা করে তারপরে নাই স্নান করার আগে কেচে দেবো। এখন তো গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম পড়ে গেছে, জানো না, সকালবেলায় তাই থাকা যায় না। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পরে তোমাদের সব মানে বলছি। ইতিমধ্যেই মানু আবার রানীর কাছে ফোন করেছিল, আজকে তো পরীক্ষা নেই, ওদের মুখ না দেখলে ওদের ভালো লাগে না। তো মানু আবার ফোন করেছে রানীর ফোনে। তো রানীও আবার চলে এসছে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে। তো এই যে বেলের শরবত, রানী বলছে আমিও কোনো দিন খাইনি। আর আমি বলছি আমি খাবো না, আমি কিছু করেও দেবো না। হ্যাঁ, আবার মানু সেই আনতে গেছে লেবু পাতা, আবার লেবু পাতা, চিনি, লবণ, তো সব কিছু দিয়েই বেলের রস করতে হয়। ওর বাপিও ভালো খায়। আগে যখন মানিকতলায় আমরা যেতাম ব্লাড ব্যাংকে, তখন ওর বাপি মানে এরকম বেলের রস খেত, ওইখানে পাওয়া যায় কিন্তু মানিকতলায়। তো মানুও আর কি খেত 1 গ্লাস, ওর বাপিও খেত 1 গ্লাস। হ্যাঁ, আগে যখন মানিকতলায় প্রত্যেক মাসে যেতাম, মানু যখন খুব ছোট্ট ছিল। ওর বাপি তো প্রায় আজকে 9-10 বছর ধরে বাইরে থাকে, তো আমি একাই সব কিছু করি, তোমরা তো দেখোই। তো রানীকে আবার দেখো হাতে আবার জুগালি, রানী আবার সাথে করছে। আমি বললাম ছাঁকনিটা দিস না, ছাঁকনিটা দিলে পড়বে না। তো যাই হোক, ওরা ওদের মতন করে খেয়েছে। তো এই ভয়েসটা আমি অরিজিনালি দিয়েছি। মানু বলছে গাইস তোমরা কেউ খাবে বেলের রস? আমি বলছি তোর বেলের রস কেউ খাবে না, তুই খা, মানে তুই যে বেলের রসটা করেছিস তুই খা, কেউ খাবে না। আর আমি তো খাই না। তো এইদিকে না রান্না করব, মাছটা অনেক আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। রান্না করব মানে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। 4 পিস মাছ আর মাথা। তো 4 পিস মাছ ওই আমাদের 3 জনের একবেলা, আর মানুষ জন্য একবেলা থাকবে। তো প্রত্যেক দিন কিন্তু ওই মুসুরির ডাল বা টক ডাল ভালো লাগে না। তো যেহেতু মাথাটা আছে, প্রথমে অর্ধেকটা মাথা নিল। আমি আবার সঞ্জয়দাকে বললাম দাদা ওই অর্ধেকটা মাথা দিয়ে যাও, যা পয়সা নেবে। আজকে একটু মাছের মাথা দিয়ে না মুগ ডাল করব। আর আজকের মুগ ডালটা পুরো রান্না তোমাদের সাথে শেয়ার করব, কেমনভাবে আমি মুগ ডাল রান্না করি। মাঝে মধ্যে পুরোটা রান্না শেয়ার করি, মাঝে মধ্যে করতে পারি না। তো যাই হোক, সময়ের কারণে তো আজকে যেহেতু আমার হাতে সময় আছে, আর আজকে মানু বাড়ি থাকার কারণে আমি না কোনো কাজ করতে পারিনি। রান্না বান্না খাওয়া দাওয়ায় আজকে আমার সারাটা দিন কেটে গেছে। এতে মনে হয় যেন স্কুলে গেলেই ভালো হয়। তো হালকা করে দেখো মুগ ডালটা আমি আগেই পরিষ্কার করে আমি বাটিতে রেখে দিয়েছিলাম। এক পাশে মুগ ডাল ভাজা বসালাম, আর এক পাশে মাছ ভাজা। আর এই যে একটা মাথা, তো মাথাটা সুন্দর করে কানকোগুলো ফেলে দিয়ে যেটুক হবে সেটুকুই আর কি ডালের ভিতরে দেবো। তো এই পাশে দেখো মাছের মাথা দিয়ে আর মাছটা করব আলু দিয়ে ঝোল, ওটা তোমাদের লাস্টে দেখাবো। আর এই পাশে দেখো আমি ডালে কি দেবো, মুগ ডালে সব সরঞ্জাম একবারে গুছিয়ে নিয়েছি টের উপরে আর কি। ওখানে পেঁয়াজ আছে কাটা, টমেটো আছে কাটা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে সব গুছিয়ে নিয়েছি। তো এদিকে আমার ডালও প্রেসারে সিদ্ধ হয়ে গেছে, একটা সিটি দিয়ে নিয়েছি। আর এবার ডালটা সম্বাদ দেব। শুকনো লঙ্কা, অনেকে না রসুন দেয়, আমি অনুষ্ঠান বাড়িতে আমি দেখেছি রসুন দেয়, কিন্তু আমি না অতটা রসুন পছন্দ হয় না, আমি রসুন দিইনি। এবার দেখো সবার তো সমান রান্না না, অনেকেই রসুন দেয়, অনেকে রসুন দেয় না, আমার মাও দেয় না। তো প্রথমে আমি জিরে দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজটা হালকা যেই বাদামি কালার হবে তখন একটু আদা জিরে বাটা দেবো। অনেকে জিরে বাটা দেয় না, শুধু আদা বাটা দেয়, কিন্তু আমি যেহেতু মাছের জন্য আদা জিরে বেটেছিলাম, সেই বাটা মানে মশলার থেকে আমি এই যে একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম। মাছের জন্য তো আমি করেছিলাম আদা জিরে বাটা। আর অনেকেই কিন্তু পেঁয়াজ রসুনটা বেশি খায় না, আমি এই কারণেই কিন্তু পেঁয়াজ রসুনটা, একেতে তো গরম পড়েছে তবু আমি কম দিই, মানে অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি আর রসুন দিইনি। এই যে টমেটো একটু কুচি দিয়ে দিলাম। এবার হচ্ছে মাছের মাথাটা দিয়ে তারপরে ডাল দেব। তো তোমরা কিভাবে খাও অবশ্যই বলবে, কমেন্টে জানাবে। তো এইদিকে দেখো এক পাশে ডালটা গরম হচ্ছিল, আর এক পাশে ডালের আর কি মশলা সব কিছু কষিয়ে নিলাম। তো এই যে আমার মোটামুটি রান্না হয়ে গেল। তো
বন্ধুরা এদিকে রান্না হয়ে গেছে, মোটামুটি ভাত ফুটছে। তো মাছের ঝোল আর ওই মাছের মাথা দিয়ে মুগ ডাল করলাম। ঘরে মানে থাকাই যাচ্ছে না, মানে মানু ওই ওই আমরা আমার পুরনো ভিডিওগুলো দেখবো, ওই বাগানের দিকে গেছে, বলছে মা ওষি পিসিদের বাড়ির দিকে যাবো। আমি বলছি যা, ঘরে থাকা যাচ্ছে না, মানে ঘরে 8টার পরে ঢুকাই যায় না। তা ও মানু ওই বাগানে বসে আছে, বলছে মা 12টার সময় স্নান করলে সেই ঘেমে সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তাই আমি বলছি একটু লেট করে স্নান কর, 12:30 1টার দিকে স্নান কর। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখনও ওইদিকে কাজ করব। মানে আমি 3টে 3:30 পরে ঘরটা ঠান্ডা হয়, তাই আমি বলছি আজকে 3টের দিকে ভিডিও এডিটিং করে তারপরে ভয়েস দেবো 3টের দিকে। হ্যাঁ, একবারে স্নান করে তারপরে করব। ততক্ষণে এইদিকে যতটা পারি ততটা মানে সেরে নিই। পুরো ঘেমে ঝোল এক রান্না করতে এসে। যাই হোক, রান্না হয়ে গেছে। ওই সকালবেলা তো রুটি তরকারি বলেই আজকে তাড়াতাড়ি করলাম, কিন্তু তাড়াতাড়ি করলে কি হবে, মানুষ বলছিলাম আমি তারপরে তো বলিনি কালকে আমি। এবার আমাদের তো অভ্যাস নেই ফ্রিজের জল, কালকে আর পরশু দিন মানে আমি একটু সারাদিনেই ফ্রিজের জল খেয়েছিলাম পরশু দিনকে। তো মানে মানসিক চাপ আমি নিতে পারছিলাম না, মনে হচ্ছিল কি ঠান্ডা ঠান্ডা খাই। তো আমি এই রান্না করছি, আমার যেন না কান এত ঝিলিক পাচ্ছে, কারণ আমাদের তো অভ্যাস নেই এত ঠান্ডা খাওয়া। তো আমি হট করে খেয়েছি, দেখছি কানের গোড়ায় আমি রান্না করতে পারছি না, এত ঝিলিক পাচ্ছে, ঘাই মারছে, আমার কি যন্ত্রণা করছে, কানের গোড়ায় ঠান্ডা লেগে গেছে। একটু জল খেয়েছি। আর কালকে যখন রান্না করছিলাম দেখবে ভিডিওতে বারবার মানে মানে এত মানে হেঁচি হচ্ছে, নাক দিয়ে সর্দি করছে, হট করে ঠান্ডা লেগে গেছে। মানুকে দিই না ফ্রিজের জল। তো এইদিকে আমি ঘর বাড়ি এখন ঝাঁট দিয়ে নেবো। মানু বলছে মা তুমি স্নান করো একসাথে ভাত খাবো, তুমি স্নান করো একসাথে ভাত খাবো। আমি বলছি আমার অনেক কাজ, দেখ আজকে ভেবেছিলাম ঘরটা ঝাড়বো শুক্রবার, তুই এই বাড়ি থাকার কারণে, রান্নাবান্নার কারণে, তুই বাড়ি থাকলে তোকে এই শরবত রে এই রে সেই রে দিতে দিতে আমার না টাইম পাস হয়ে যায়। কিন্তু আমি কি করে বলি, মানে কাজ করতে পারিনি, এখনও কত কাজ রয়েছে, আর তোকে ভাত দিয়ে দিই। বলছে না আমি একসাথে খাবো, আমি একসাথে খাবো। তো যাই হোক, ঘ্যান ঘ্যান করছে। আমি এই ভাবছি ঘরটা ঝাঁট দিয়ে, উঠানটা ঝাঁট দিয়ে আমি গিয়ে মানে সামনে উঠানটা সামনে, পরে আবার বিকালবেলা ঝাঁট দিয়েছিলাম। এখন তো বেশি বাজে না, মাত্র 1টা বাজে। তো মানু যেহেতু মানে স্নান করেছে, গরমে না খেতে পারলেও একটা সময় ওকে কটা ভাত দিই, তারপরে ও আবার বিকালবেলা খায় যখন একটু একটু ঠান্ডা পড়ে। তো এই যে আমি স্নান করে এসেছি, দেখো এখানে লেবু কেটে নিয়েছি। এখন তো লেবুগুলোর রসও নেই সেরকম একটা। এই দেখো মাছের ঝোলের রান্নাটা তো দেখাতে পারিনি, 4 পিস মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, শুকনো শুকনো হয়ে গেছে, যেহেতু ডাল আছে এর জন্য মাছটা শুকনো শুকনো করেছি, কিন্তু মাছের ঝোল রাখিনি। এই যে ডালটাও দেখছি কি ঘন হয়ে গেছে। তো আমি এইদিকে মানে ভাত বাড়ার জন্য বসেছি। হট করে আমার ফোন এসে, মানু 2 দিন আগে একটা পার্সেল অর্ডার করেছিল, খুব দরকারি জিনিস। তো দেখছি কি হট করে না, আমি মানে তোমাদের সাথে পুরো খাওয়াটা শেয়ার করতে পারিনি। ভাতটা বাড়ার পরে মানুকে ডাকছি, বাবা আয় খেয়ে যা, একবারে 3 জনের ভাতই। জানো তো মানে ওর দাদু আর কি 1 ঘন্টা আগে ভাত বেড়ে দিতে হয়, না হলে গরম থাকলে দিলে রেগে যায় আর কি। তো দাদুর ভাতটাও বেড়ে রাখলাম, আর আমরা মা মেয়ে খেয়ে নেব। তো দাদু বলছে যে তোরা খেয়ে নে, আমি স্নান করে খেতে খেতে লেট হবে। আমার ভাত তরকারি ডাল সব বেড়ে আমি ঢেকে রাখি, ঠান্ডা করে দিই। হ্যাঁ, আমার অশান্তি ভালো লাগে না, কারণ আমি প্রথম থেকেই তো জেনে গেছি। তো খেতে খেতে হঠাৎ করে ফোন এসছে যে কুরিয়ার বয় ফোন করলো যে পার্সেল আছে রূপাদাসের নামে। যে খেতে বসছিলাম, তো একটা জিনিস অর্ডার দিয়েছে, খেয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো মানু খেতে বসে গেছে, আমি এখনও খেতে বসিনি। তো ভাত বাড়তে হঠাৎ ফোন আসলো, আমি বুঝতেই পারিনি যে এত তাড়াতাড়ি আসবে। তো এই যে কি অর্ডার করেছে তোমাদেরকে পরে খুলে দেখাবো, খুব একটা দরকারি জিনিস। আমি যদিও অনলাইনে কোনো সময় অর্ডার করি না, আমি সবসময় হচ্ছে মানে যদি পারি তা কিনি, না হলে এটা খুবই দরকারি জিনিস। তাই এটা মানু অর্ডার করেছিল, 2 দিনের মধ্যেই চলে এসে। বন্ধুরা দেখো আজকে সত্যি মানে আজকে যেমন আমার কমেন্ট আসে, এত গরম। তোমরা তো দেখলে দুপুরবেলা ভাত খেলাম, পার্সেলটা যে আসলো, এখনও পার্সেলটা খোলা হয়নি, 7টা বাজে। তারপরে জানো না এই গরমের মধ্যে মানু এখন থেকেই বাগানে যাচ্ছে। মানু না কি কষ্ট, খালি মানে পেট অব্দি গেঞ্জি তোলে, বলে মা গরমে থাকতে পারছি না। গেল বছর না ওর ইমিউনিটি পাওয়ারটা তো এখনও কম, তবু গেল বছর এতটা গরম ওর শরীরে লাগতো না, এইবার বেশি গরম লাগছে। যাই হোক, বিএমটির প্রথম ওর একটু মানে ঠান্ডা লাগতো। তো মানু দেখবে তো অনেক রোগা হয়ে গেছে, আর মানে কেমন একটা লাগছে দেখতে আর কি, মানে রোগা হয়ে গেছে প্রচণ্ড। তো যাই হোক, সেই আমি কি কষ্ট করে মানে ভয়েস দিয়ে ভিডিও পোস্ট করেছি, মানে আজকে এত গরম, আমার মোবাইলটাও একদম পুরো খারাপ হয়ে গেছে, ঘোলা আসছে। তো তারপরে আমি ঘর উঠান ঝাড় দিচ্ছি। আজকে হচ্ছে মাসের 3 তারিখ, তোমরা তো জানো আমাদের মাসের 3 তারিখে আমাদের মহিলা সমিতির গ্রুপ।
তো সেই যে গেছি দিদিদের বাড়ি, ভিডিও করতে পারিনি, ঘর উঠান ঝাঁট দিতে দিতেই আমার যা মানুকে বলে, পাখি ওকে তো বাড়িতে পাখি বলে ডাকে, পাখি মাকে পাঠা, আমাদের মিটিং আছে, মানে খুব দরকারি মিটিং ছিল লোনের ব্যাপারে। মানে আমাদের ওই 6 লাখ টাকা লোন ছিল, আরও 1.5 লাখ টাকা লোন বাড়িয়েছে, আরও বাড়াবে 4 লাখ টাকা। তো এইসব লোনের ব্যাপারে আর কি, মানে এবার যে যত ইচ্ছা লোন নিতে পারবো, কেউ 1 লাখ কেউ 1.5 লাখ করে লোন নিতে পারবো। তো এইসব লোনের আর কি মিটিং ছিল, অনেক টাইম লেগেছে। তো সেই মিটিং করে তারপরে সেই সোমবারে শিব তুলেছে আমাদের জলেশ্বরে। তারপরে সেই শিব হালিশহরে স্নান করাতে গেছিলো সোমবারে, ভিডিওতে দেখবে। মঙ্গলবারে আমি ছেড়েছিলাম। তারপরে আজকে সেই শিবকে স্নান করিয়ে হালিশহর থেকে হাঁটতে নিয়ে গেছে, সেই ভিডিও করতে পারিনি বিকালবেলা, আমরা সমিতিতেই ছিলাম সব। তা সেই পার্সেলটা এসে দেখো, পার্সেলটা এখনও খুলিনি। ও তারপরে এসে আমি চা করেছি, মানুকে দুধ দিলাম, এটা কি, মানুকে দুধ গরম করে দিলাম, বাবাকে চা দিলাম, আমি চা খেলাম। চা খেয়ে এই কাপটার পিছনে আমার ফোনটা রেখেছি। তো চলো কি অর্ডার করেছিলাম দেখো। ও ফোন এসছে, দাঁড়াও। তো ভাসুরের মেয়ে ফোন করেছিল, টুকি ফোন করেছিল, ওই বেশি ফোন করে আমার কাছে, সবসময় ফোন করে। তো একটু দরকারে ফোন করেছিল, তাই কথা বলে আবার আসলাম। তো চলো এটা কি অর্ডার দিয়েছে মানু, দেখি কেমন, তোমরাও বলবে কেমন হয়েছে জিনিসটা। অনেক কাজ করে আছে জানো। ও এই তো এদিক দিয়ে তো খোলা যাবে, মানুও বের করেনি। তো তোমরা তো জানো মানুর, এই দেখো এটা বের করছি। মানুর তো এই যে যেখানেই যাব, ভেলুরে যাব, ইংলিশন নিতে হবে। তো তো দেখো আমি না এই যে এই বাক্সটা, এটাই তো আসে ইংলিশন, এটাই তো এনেছি। আবার এরকম একটা বাক্সতে ইংলিশন আসে। তো এটা মানুর এবার যাওয়ার সময় হাওড়াতে 14 তারিখে যে যাচ্ছি, 14 তারিখে রাত্রিবেলা, এটা তো পুরো এই দিক দিয়ে আটকিয়ে নিয়ে যেতে হয়, ওই স্টেপলারগুলো তো সবই আছে, তো ওইগুলো আটকিয়ে নিয়ে যেতে হয়। প্লাস 14 তারিখে রাত্রিবেলা ইংলিশন দিতে হবে হাওড়া স্টেশনে। 15 তারিখে আমরা ট্রেনে থাকবো, মানে পয়লা বৈশাখের দিন আমরা ট্রেনে থাকবো, তখনও বের করতে হবে, আবার পট্টি দিয়ে আবার ভালো করে লাগাও। তো এত বড় একটা না ব্যাগের মধ্যে নিতে ও মানে প্রচণ্ড ঝামেলা হয়। তো এর জন্য মানু এটা অর্ডার করেছে। তো 2 দিনের মধ্যে চলে এসছে। কেমন হয়েছে, খুব দরকারি জিনিস। কত 390 টাকা, 390 টাকা নিয়েছে। বলছে মা কিছু করার নেই, এত মানে টাকা বাঁচানোর জন্য। এটা দেখো ছোট, কিন্তু বলছে মা এটা আমি হাতেও নিতে পারবো। দেখো মানু এটা অর্ডার করেছে ইংলিশন নেওয়ার জন্য। এই দেখো এগুলো তো অনেক সময় এগুলো হসপিটালে থাকে, মানুষ যখন কাইমেরিজম রিপোর্ট যে 3টে 100 আসলে বোঝা যাবে যে সাকসেসফুল বিএমটি, তখন ওর বাপি 7 তলার থেকে এইগুলোর ভিতরে কাইমেরিজম রিপোর্ট নিয়ে যেত। 6 তলার থেকে 7 তলায়, 7 তলায় স্যার ওখানে মানে রিচার্জ করতো। তো ওখানে স্যারের সাথে প্রথম ওপিডিতে মানুষ দেখা হয়েছিল, ওর বাপি আর কি। এটা কীভাবে খোলে, মানুই অর্ডার দিয়েছে, আমি তো পারি না এইসব। তো কেমন হয়েছে বলবা, এটা মানুর খুব ইম্পর্টেন্ট দরকার ছিল। এই যে বলছো মা এই দেখো, এইটা দেখো, আর তোমরা এইটা দেখো কত বড়, এই দেখো এইটা, আর এইটা দেখো কত বড়। এটা মানে ব্যাগে অনেক জায়গা। আমি এটা ভাবছি কি করে নেব, ট্রলি হচ্ছে, মেয়ের জামা কাপড়, আবার খাওয়া দাওয়ার একটা ব্যাগ, 2 দিনের খাবারের ব্যাগ। এইটার এটা দেখো, এটা কত ছোট আর এটা কত বড়। তো মানু এটা অর্ডার করেছে, বলছে মা দেখো আমাদের অভাবের মধ্যেও কিছু করার নেই। তা এটা কীভাবে, যাই হোক মানু এখনো খোলেনি, ও দোকানে আছে। ও এই দেখো এবার খুলেছি, এই দেখো এইটার মধ্যে কি বলতো, ছোট তো বেশি করে বরফ দেবে। এটা কীভাবে নেবো তোমরা একটু আমাকে কমেন্টে জানাবে, যে এর ভিতরে কি আগেই বরফ জমাবো, মানে ডিপ ফ্রিজে কি আগেই ঢুকিয়ে দেবো এটা, নাকি আইস প্যাক এর ভিতরে ঢুকাবো, এটা কিভাবে নেব আমি ঠিক তো জানি না। তো তোমরা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এর ভিতরে ইংলিশনটা নেব আমি কিভাবে, কারণ এটা আমি কোনোদিন ব্যবহার করিনি। এর ভিতরে যেমন এটা আমি ব্যবহার করেছি, আইস প্যাক দিয়ে তারপরে ইংলিশন এনেছি। আর ওখান থেকে ওরা যখন এনেছে তখন তো পুরো গরমই হয়ে গেছে, আইস প্যাকে আসলেও বরফ ছিল কি না ছিল। আর এটার ভিতরে নেব কিভাবে নেব, তোমরা মানে অনেকেই তো আমার ভিডিও দেখো, যারা অনেক পেশেন্ট আছো তারা দেখো, তো আমাকে একটু মানে কমেন্ট করে বলবে, বা যারা আমার নাম্বার জানো, আমি এটার ভিতরে ইংলিশনটা কিভাবে বরফ দিয়ে নেব আমাকে একটু কমেন্টে জানাবে, তাহলে আমি অনেক উপকার পাবো। কারণ আমি তো এটা ব্যবহার করিনি, ফার্স্ট টাইম এটা ব্যবহার করছি, একবার দেখলেই তারপরে পারবো। তো এটাই হচ্ছে মানু আজকে অর্ডার করেছিল। ও বলছে মা এই জিনিসটা খুব দরকার, কারণ আমার 2 বছর, 1-2 দিন না, 2 বছর আমার ভেলুরে যাওয়া আসা করতে হবে, ইংলিশন নিতে হবে, তো 400 টাকার জন্যে। তো আমি বললাম একটু কমের মধ্যেই করে দিস। তো আমি লিঙ্ক দিয়ে দেবো কারোর যদি দরকার পড়ে, মানে আর কি। তো এটা আমি হচ্ছে মানু মনে হয় অ্যামাজনের থেকে নিয়েছে, হ্যাঁ।
তো চলো, এখনো বাসন টাসন রয়েছে, সব কাজ করে রয়েছে, করব। তো বন্ধুরা, এই দেখো আমাদের দোকানের সামনে এই গাছটাতে ফুল ফোটে, তোমাদের দেখাবো দেখাবো বলে আর দেখানো হয় না, মাধবীলতা বলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায় কিন্তু। তো ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।